শীতকাল মানেই কিন্তু পিঠে পুলি। আর আজকে আমি দারুণ স্বাদের নরম তুলতুলে সবথেকে সহজ একটা ভেজা পিঠের রেসিপি শেয়ার করব। আজকে বানাবো বাতাসা পিঠে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই বাতাসা পিঠে বানানোর জন্য প্রথমেই আমি একটা সসপ্যানে বেশ কিছুটা জল ফুটতে বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু টকবক করে ফুটছে। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ চালের গুঁড়ো। এটা বাজারের কেনা চালের গুঁড়োই আমি এখানে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ওই যে জলটা ফুটছিল সেখান থেকে মেজারিং কাপ মেপে 1 কাপ ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর প্রথমে আমি একটু হুইস্কির সাহায্যে নেড়ে নিচ্ছি, এতে করে গরমটা কম লাগবে। তো 1 কাপ জল দেওয়ার পর এটা বেশ টাইট ছিল, তাই আমি এখানে আরও হাফ কাপ দিয়েছি, মানে 1.5 কাপ গরম জল দিয়েছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে যখন এটা হাত সওয়ার মতো ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এই গরম জলটা দেওয়ার জন্য পিঠেগুলো একদম নরম তুলতুলে হবে। প্রথমে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তারপর ঠিক এরকমভাবে একটু সময় ধরে ফেটিয়ে নেব। প্রথমে একটু টাইট টাইট লাগলেও আস্তে আস্তে এটা সফট হতে শুরু করবে আর একটু মেল্ট হয়ে আসবে, একটু লিকুইড টাইপের হয়ে আসবে। দেখুন এটা কতটা সফট হয়ে গেছে। তো এই পর্যায়েও বেশ ঘন ছিল, তাই কিন্তু এখানে আমি আরও হাফ কাপ মেজারিং কাপ মেপে জল এখানে অ্যাড করব। আর এই যে জলটা আমি দিয়ে দিলাম, এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই জলটা কিন্তু আপনারা চাইলে রুম টেম্পারেচারে থাকা জলও দিতে পারেন। এরপর ভালোভাবে হুইস্কির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একদম স্মুথভাবে মিশিয়ে নিতে হবে। আমার একটু মেশাতে অসুবিধা হচ্ছিলো বলে আমি হাতই ব্যবহার করেছিলাম পরে। আপনারা যেভাবে হোক খুব ভালোভাবে মিশিয়ে এরমভাবে একটু ফেটিয়ে নেবেন। এতে চালের গুঁড়োটা একদম সফট স্মুথ হবে। এরকমভাবে হাত দিয়ে বা হ্যান্ড হুইস্কির সাহায্যে এটাকে 4-5 মিনিট মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর আস্তে আস্তে দেখুন এটা কতটা স্মুথ হয়েছে। ঠিক এরকমই একটা ঘনত্ব থাকবে, এর থেকে বেশি পাতলা কিন্তু হবে না। এরকম একটা ঘন বা মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 থেকে 10 মিনিট মতো। খুব বেশি সময় লাগবে না। আমি মোটামুটি 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর পিঠেগুলোকে আমি তৈরি করে নেব। প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি, আর এরপর চামচে করে তুলে তুলে আমি পিঠেগুলো তৈরি করব। একটা মাঝারি সাইজের চামচ নিয়ে নিয়েছি, আর গ্যাসে একটা এরকম তাওয়া বসিয়ে দিয়েছি ননস্টিকের। আপনারা চাইলে যে কোনো কড়াই বা চাটুর ওপরও করে নিতে পারেন, তাহলে একটু ভালো করে তাতিয়ে একটু তেল ব্রাশ করে নেবেন। আমি ঘি দিয়েই করছি, খুব ভালোভাবে তাতিয়ে নিয়ে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি দিয়ে করলে যেহেতু কেনা চালের গুঁড়ো, একটা সুন্দর ঘিয়ের গন্ধ বেরোবে, খেতে ভীষণ ভালো লাগবে। ঘিটাকে ভালোভাবে ব্রাশ করে একটু ভালো করে তাতিয়ে নিয়ে এরকমভাবে চামচে করে অল্প অল্প করে দিয়ে দেব। ঠিক এরকমভাবে ড্রপ ড্রপ করে দেব। বাতাসার মতো দেখতে লাগবে বা কয়েনের মতো দেখতে লাগবে। এটাকে আপনারা বাতাসা পিঠে বা কয়েন পিঠেও বলতে পারেন। ঠিক এরকমভাবে পুরো চাটু জুড়ে যতগুলো হবে ততগুলো তৈরি করে নেব। একবারে বেশ অনেকগুলো করেই কিন্তু হয়ে যাবে। প্রথমে মনে হবে ছোট ছোট, তো বানাতে অনেকটা সময় লাগবে, কিন্তু না, পুরো ব্যাটারটা কিন্তু 4 থেকে 5 বারেই আমার সমস্ত পিঠেগুলো তৈরি হয়ে গেছিলো। তাই খুবই সহজ একটা রেসিপি। বানানো কতটা সহজ দেখতেই পারছেন, আর সময়ও কিন্তু অনেক কম লাগে। দেখুন এখানে আমার 1 ব্যাচের বাতাসা পিঠে কিন্তু তৈরি করা হয়ে গেছে। এরপর এগুলো দিয়ে দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে ঠিক 2 মিনিট মতো রান্না করে নেব। পিঠেগুলো তৈরির সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে। আর ঠিক 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি যাতে এই যে জলটা টেনে যায়। তারপর আবারও লো ফ্লেমে করে হালকাভাবে খুন্তি দিয়ে এরকমভাবে প্রেস করলে প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সহজে উঠে আসবে। তো দেখুন কত সহজ। একটু খুন্তির কোনা দিয়ে এরকমভাবে বা স্প্যাচুলার কোনা দিয়ে এরকমভাবে নাড়া দিলেই প্রত্যেকটা পিঠে এরকম উঠে আসছে। তো দেখুন পিঠেগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি। 2 পাশ থেকে সেঁকা লাগবে না, 1 পাশ থেকে সেঁকে নিলেই হবে। আর এই ব্যাচেরগুলো আমার তৈরি হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নেব একটা আলাদা পাত্রে। দেখুন পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে, একদম বাতাসার মতো। তো আমি একইভাবে আরও 1 ব্যাচ ভেজে নিচ্ছি।
আর খুবই ঝটপট তৈরি হয়ে যায়, খেতেও দারুণ হয়। অবশ্যই আপনারা বাড়িতে একবার এভাবে বাতাসা পিঠে বানিয়ে দেখবেন। দুধে ভেজানো পিঠে বানাতে একটু সময় লাগে, তবে এটা কিন্তু খুবই কম সময় লাগে আর খেতেও দারুণ হয়। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আমি আরও এক ব্যাচ পিঠে এখানে দিয়ে দিয়েছি বানাতে, আর এগুলো দিয়ে দেওয়ার পর একইভাবে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 2 মিনিট মতো। তবে মাথায় রাখতে হবে পুরো পিঠেটা তৈরির সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে। এরকম হালকা হাতে স্প্যাচুলা দিয়ে পিঠেগুলোকে তুলে নিচ্ছি, আর কত সুন্দর বাতাসার মতো পিঠে কিন্তু আমাদের একদম রেডি। এই পিঠেটা বানিয়ে কিন্তু 3-4 দিন বা তারও বেশি সময় ধরে ফ্রিজে রেখে খেতে পারেন, একদম নরম তুলতুলে এরকমই থাকবে। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1/2 লিটার গরুর দুধ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট বা মিল্ক পাউডারের প্যাকেট, দুধটাকে ঘন করার জন্য। আপনারা এর বদলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, আবার চাইলে গুঁড়ো দুধের পরিমাণ কম বা বেশিও করতে পারেন। গরুর দুধটা ঠান্ডা থাকতে থাকতে গুঁড়ো দুধটা দিয়েছি, এতে করে গরম হওয়ার সাথে সাথে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশে যাবে। এরকমভাবে নাড়তে থাকবো, আর গরম হতে হতে খুব ভালোভাবে দেখুন গুঁড়ো দুধটা কিন্তু মিশে গেছে। এরপর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ফুটে ওঠার পর আমি 1 থেকে 1.5 মিনিট মতো একটু জাল করে ঘন করে নিয়েছি, খুব বেশি ঘন করব না। যখন একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা বাতাসা পিঠেগুলো দিয়ে দিলাম, বা পিঠেগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মিষ্টির জন্য এখানে আমি মিছরি দিয়ে দেবো। আমি 4 টেবিল চামচ মিছরি নিয়েছিলাম, সেখান থেকে 3 টেবিল চামচ পরিমাণে মিছরি আমি দিয়েছি। তবে মিষ্টিটার স্বাদ কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। পিঠেগুলো তৈরির সময় লবণ দিয়েছিলাম, তাই এ পর্যায়ে আর কোনো লবণ দেব না। পিঠের মধ্যে একটু লবণ ভাব আছে, শুধুমাত্র মিষ্টি দিয়ে রান্না করব। চাইলে আপনারা গুঁড়ও দিতে পারেন, আবার বাতাসাও দিতে পারেন, চাইলে আপনারা চিনিও দিতে পারেন। তবে মিষ্টির স্বাদ আপনারা কম বেশি আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন, লাগলে আবার একটু দিয়ে নেবেন। যখন ফুটে উঠবে আর খুব ভালোভাবে মিষ্টিটা পিঠের সাথে মিশে যাবে, তখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু জাল করে নেব গ্যাসের ফ্লেম লোতে দিয়ে। তারপরেই কিন্তু পিঠেটা তৈরি হয়ে যাবে। খুব বেশি দুধটাকে ঘন করব না, কারণ চালের গুঁড়ো দিয়ে পিঠেটা তৈরি, এটা দুধটাকে এমনিতেই ঘন করে দেবে। আর পিঠেটা আস্তে আস্তে থাকতে থাকতে খুব তাড়াতাড়ি দুধটাকে টেনে ঘন হয়ে যাবে। তো দেখুন আমাদের পিঠেটা কিন্তু তৈরি হয়ে গেছে, বেশ দুধটা ঘন ঘন দেখাচ্ছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো এখানে আমি একটুখানি 2টো এলাচের দানা বার করে গুঁড়ো করে দিয়েছি। আমার এলাচের ফ্লেভার ভালো লাগে, যদি আপনারা গুড় দিয়ে থাকেন তবে এলাচটা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আবার পছন্দ না হলে ফ্লেভার, তাহলেও অ্যাভয়েড করতে পারেন, আবার চাইলে বেশিও দিতে পারেন একটু। তো দেখুন আমাদের পিঠেগুলো একদম নরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, ঠান্ডা করে সার্ভ করে দেবো, বা গরম গরমও খেতে পারেন। তবে যে কোনো পিঠে কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আর দেখুন এটা আমি 10 মিনিট পর সার্ভ করেছি, তাতেই দুধটা কতটা ঘন হয়ে গেছে। তবে এটা যখন ঘরে ছিল তখন আরও একটু ঘন হয়ে গেছিলো, তবে জমে কিন্তু যায়নি। এরকম কনসিস্টেন্সিটাই রাখার চেষ্টা করবেন। আর পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারছেন কিনা জানি না। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা ফলো করে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকলে অবশ্যই করে পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।